স্বামী নিরাময়ানন্দ কর্তৃক লিখিত শ্রী শ্রী মা শারদা বই থেকে নেওয়া। বিবাহের পর শ্রী শ্রী মায়ের পিত্রালয়ের আসা, পার্ট 3। বিবাহের পর শারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল। 2 বৎসর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয় জয়রামবাটিতে আসেন। তখন কেহ না বলিয়া দিলেও শারদামণি গদাধরের পা ধুইয়া মুছাইয়া দেয় ও তাহাকে পাখার বাতাস করে। উহা দেখিয়া বয়স্কা মেয়েরা হাসিয়াছিল। এবার বরবধূ পালকিতে যাতায়াত করে। পাছে শারদামণি মনে করে এইবারেই আশা বুঝি বিবাহ, তাই গদাধর তাহাকে বুঝাইয়া বলিতেছেন, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছর বিয়ে হয়েছে, তো 5 বছর বলো, 7 বছর বলো না। আর যদি জিজ্ঞাসা করে তোমাকে আমি ভালোবেসেছি কি না, তো বলবে খুব ভালোবেসেছি। 7 বছরের বধূ শারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল। এই ক্ষণিক মিলনের পরে গদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনা মন্দির দক্ষিণেশ্বরে। আর শারদামণি পিত্রালয়ে গিয়া তাহার মায়ের কাজে সাধ্যমতো সাহায্য করিতে লাগিল। সেই সংসারের গিন্নি। ভাইগুলো ক্রমশ বড় হইতেছে। তাহাদের বহু ঝামেলা তাহারই উপর। ছোটবেলা হইতেই শারদার গঙ্গার উপর একটা টান। ওই আমোদরকেই গঙ্গা মনে করিয়া রোজ সেইখানে যাওয়া চাই। ছোট্ট নদী, অল্প জল টলমল করিতেছে, ডুবিবার কোনো ভয় নাই। ছোট ভাই বোনদের স্নান করাইয়া গাছতলায় বসাইয়া 2টো মুড়ি খাওয়াইবার পর তাহাদিগকে বাড়ি লইয়া আসিত। মা যেদিন রাঁধিতে পারিতেন না, সেদিন শারদাই ভাতের হাঁড়ি চড়াইয়া দিত। নামাইবার সময় বাবাকে ডাকিত। কোনো দিন মজুররা খেতে কাজ করিতেছে, শারদাই তাহাদের জলখাবার মুড়ি গুড় পৌঁছাইয়া দিয়া আসিত। অবসর মতো গাছ হইতে তুলা তুলিয়া মায়ের কাছে পৈতা সুতা কাটিতে শিখিয়াছিল। সকল কাজেই তাহার উৎসাহ, কিছুতেই ক্লান্তি বা বিরক্তি নাই। সে এক গলা জলে নামিয়া গরুর জন্য দল ঘাস কাটিয়াছে। পঙ্গপাল যেবার ধান নষ্ট করে, সেবার সে সকলের সঙ্গে মাঠে মাঠে সেই ধান কুড়াইয়াছে। শারদার যখন 11 বৎসর বয়স, তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়। দরিদ্র রামচন্দ্রের অল্প ধান সঞ্চিত ছিল। নিজের ছেলে মেয়েদের কথা কিছুমাত্র না ভাবিয়া তিনি অন্নসূত্র খুলিয়া দিলেন। কড়াইয়ের ডালে খিচুড়ি হাঁড়ি হাঁড়ি রাঁধিয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন। যখন যে আসিত তাহাকে দেওয়া হইত। গরম খিচুড়ি খাইতে লোকেদের কষ্ট হয় দেখিয়া শারদা 2 হাতে পাখার বাতাস দিয়া উহা ঠান্ডা করিত। এমন সময় বেশিরভাগই পিত্রালয়ে থাকা সত্ত্বেও মধ্যে 2 বার শারদামণি কয়েকদিনের জন্য কামারপুকুর গিয়া শ্বশ্রু ঠাকুরানীর কাছে ছিল। একাকী স্নানে যাইতে সংকোচ বোধ করিলে সে দেখিতে পাইত তাহার আগে পাছে সঙ্গিনী সখীর মতো কাহারা যেন চলিয়াছে। স্নানের পর বাড়ির কাছে আসিলে তাহাদের আর দেখা যাইত না। মনে হইত বুঝি এরা পাড়ারই মেয়ে, স্নানে গিয়াছিল। বাল্যকালেও শারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তাহার সঙ্গে কাজকর্মে খেলাধুলায় যোগ দিতে দেখিত। লোকজন আসিয়া পড়িলে তাহাকে আর দেখা যাইত না। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।